হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি ওলের ডালনা বানাবো। তার জন্য আমি কেটে নিয়েছি ডুমডুম করে, এই যে ডুমডুম করে ওল ওল কেটে রেখেছি। এই যে আমি ওলের ডালনা করব তার জন্যে, এই যে এই দেখো কেটে রেখেছি। আর ডুমডুম করে আলু কেটে রেখেছি। এই দেখো বন্ধুরা, আমি আলু কেটে রেখেছি। হ্যাঁ, ডুমডুম করে। আর দিচ্ছি এর মধ্যে আমি দুটো টমেটো কেটে নিয়েছি, কেন ওলের তরকারি তো একটু টক টক না হলে একটু ভালো হবে না আর কি। হ্যাঁ, আর এটা একদম নিরামিষ হবে বন্ধুরা, একদম নিরামিষ। পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না। হ্যাঁ, গরম মশলা একটুখানি মশলা দেবো, গরম মশলা দিয়ে ঘি দিয়ে বানাবো। আর কেটে নিয়েছি দুটো কাঁচা কাঁচা লঙ্কা রেখেছি দুটো, এই যে। হ্যাঁ, আর ভাজার জন্যে ডাল আছে, ভাজার জন্যে নিয়েছি একটা কাঁকরোল কেটে নিয়েছি, যে কাঁকরোল ভাজবো। এই যে, আর গন্ধরাজ লেবু, এটা ভাতের সঙ্গে আমরা খাবো। এই দেখো বন্ধুরা, হ্যাঁ, আজকে আমার ওলের ডালনা বানাতে এই লাগছে। আর মশলা যা লাগবে, আমি মশলা বেশি কিছু না, একটু ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটুখানি লঙ্কা গুঁড়ি দেবো, আর ঘি, গরম মশলা, ব্যাস। আর কিচ্ছু না। আমি দেখাবো তরকারিটা আমি কীভাবে করেছি, আমি দেখাবো। কিন্তু ওলটা একটু সিদ্ধ করে নেবেন, সিদ্ধ না করলে কিন্তু ভালো হবে না। একটু সিদ্ধ করে নেবেন, যাতে এটা মানে বোঝা যায় সিদ্ধ হয়ে গেছে, আবার যাতে ভেঙেও না যায়, এরকম সিদ্ধটা করে নেবেন আর কি। তাহলে দেখবেন ওলের তরকারিটা খেতে বেশ সুন্দর হয় খেতে। হ্যাঁ, তো এই দেখুন বন্ধুরা, এই যে আমি ওল ডুমডুম করে কেটে নিয়েছি, আলু ডুমডুম করে কেটে নিয়েছি, টমেটো কেটেছি, ভাজার জন্য কাঁকরোল কেটে নিয়েছি, পাতে খাওয়ার জন্য গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কাও নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে ফেসবুকে থেকে যদি দেখেন, তাহলে ফেসবুকে থেকে যদি দেখেন তাহলে লাইক শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে যদি দেখেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।